পুজোর অনুদান নিয়ে হাইকোর্টের আর কোনো রকম কোনো বাধা থাকলো না, তবে সেক্ষেত্রেও কড়া হাইকোর্ট কেন না, পুজোর অনুদান নিলে হিসেব দিতে হবে, যে পুজো কমিটিগুলো হিসেব দেবে না তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। কি হলো হাইকোর্টের বিষয়ে জানবো, আমার সঙ্গে অর্ণব রয়েছেন ফোনে। অর্ণব, দেখো, চলতি বছরে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাব পিছু যে 1 লক্ষের বেশি টাকা দেওয়ার যে অনুদানের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ওপর কলকাতা হাইকোর্টে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি সুনিতা দাসদের ডিভিশন বেঞ্চ কোনো রকম হস্তক্ষেপ করলো না। যেহেতু রাজ্য আইনসভার সিদ্ধান্ত, এক্ষেত্রে সরাসরি জুডিশিয়ারির করার জায়গাও খুব কম। তবে 2022 সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ অনুদান মামলা নিয়ে বেশ কিছু গাইডলাইন তৈরি করেছিল, বলা যায় কিছু নির্দেশিকা দিয়েছিল। সেই নির্দেশিকা অনুযায়ী যেহেতু পাবলিক মানি বা জনগণের টাকা, তাই যদি কোনো ক্লাব টাকা নেয়, অর্থাৎ রাজ্য সরকারের যে অনুদান, সেটা তো রাজ্য সরকারের কোষাগার থেকে সেই টাকা যাচ্ছে, সেই টাকার হিসেব দিতে হবে। ইংরেজি ভাষায় বলি আমরা যেটাকে ইউটিলাইজেশন সার্টিফিকেট। সেই ইউটিলাইজেশন সার্টিফিকেট যদি 2024 সালের যে অনুদান নেওয়া ক্লাবগুলি তারা যদি না দিয়ে থাকে, তাদের ক্ষেত্রে অনুদান দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার কড়া সিদ্ধান্তের মতো রাজ্য সরকার সেটা বন্ধ করতে পারে, এমনটা নির্দেশ স্মরণ করে জানিয়েছে। এক্ষেত্রে রাজ্যের তরফে হিসেব দেওয়া হয়েছে 2024 সালের ক্লাব এবং তাদের হিসেব তাতে কলকাতা পুলিশ এলাকার 2876টি ক্লাব পুজো অনুদান রাজ্য সরকারের কাছ থেকে নিয়েছিল এবং 2876টি ক্লাবই তারা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করেছে। কাজে প্রত্যেকটি চলতি বছরের জন্য অনুদান পাচ্ছে রাজ্য সরকারের। অন্যদিকে রাজ্য পুলিশ এলাকার 41,799টি ক্লাব তারা পুজো অনুদানের জন্য বিবেচিত হয়েছিল। তাদের কাছে রাজ্য সরকার চেক, অর্থাৎ পুজো অনুদানের চেক পাঠিয়েছিল। তবে 4টি ক্ষেত্রে চেক খরচ করা হয়নি, অর্থাৎ চেকটাকে ভাঙানো হয়নি, টাকা নেওয়া হয়নি। 41,795টি ক্লাব এই পুজো অনুদানের টাকা খরচ নিয়েছিল। এর মধ্যে শিলিগুড়ি এলাকার 3টি ক্লাব তারা টাকা নেয়নি। তাদের ক্ষেত্রে এবারে পুজোর অনুদান হয়তো মিলবে না। বাকি কোনো জায়গাতে কোনো রকম নতুন করে কোনো নির্দেশ জারি করেনি। 2022-এর যে নির্দেশ, সেই নির্দেশে রাজ্যকে স্মরণ করিয়ে পদক্ষেপ করার কথা জানিয়ে দিল আদালত। ধন্যবাদ অর্ণব।